সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাসূল একজন ন্যায় বিচারক ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন। 40 বৎসরের আগে নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই, নবীজি পান নাই। 40 বৎসরের আগে মক্কার মানুষেরা নবীজির চরিত্র দেখার পরে, নবীজির সুন্দর আচরণ দেখার পরে, তারা নবীজির সঙ্গে চলাফেরা করার পরে তারা নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন। তারা নবীজির কি উপাধি দিয়েছিল? আল আমিন, সত্যবাদী। তারা নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন। নবীজি হলেন সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। নবীজির যখন 35 বছর, কয় বছর? আর নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছরে? 40 বৎসরে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর হলো, কয় বছর হলো? 35 বছর হওয়ার পরে মক্কার আরবের লোকেরা কাবা যেই ঘরটা আছে ওই ঘরটা তখন পুরানা হয়ে গেছে, দেওয়ালগুলি ময়লা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আরবের মধ্যে একবার বন্যা হয়েছিল, একবার পানি আসছিল, আর ওই পানি দ্বারা কাবা গৃহের দেওয়ালগুলি একটু সমস্যা হয়েছিল, একটু প্রবলেম হয়েছিল। মক্কার সবাই মিলিয়া পরামর্শ করলো, আমরা এই কাবা ঘরটাকে আবার নতুন করিয়া নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর কি তারা নতুন করিয়া তারা আবার নির্মাণ করবে। তারা ওই বৈঠকখানার মধ্যে তারা সিদ্ধান্ত করলো, আমরা ওই কাবা ঘর যে নির্মাণ করব, ওই কাবা ঘরের মধ্যে নির্মাণ হইতে যত টাকা পয়সা লাগে সব টাকা পয়সা আমরা সম্পূর্ণভাবে হালাল টাকা, হালাল উপার্জন এই ঘরের মধ্যে লাগাইব। বলেন সুবহানাল্লাহ। আমরা কোনো সুদখোরের টাকা, কোনো ঘুষখোরের টাকা এই কাবা ঘরের মধ্যে আমরা লাগাইব না। আমরা কোনো জিনাকারীর টাকা, কোনো জিনাগ্রস্ত নারীর টাকা আমরা এই কাবা গৃহের মধ্যে লাগাইব না। এই বলিয়া তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো। আরবের মধ্যে অনেক গোত্র আছে, তারা সবাই মিলিয়া কাবা ঘর তারা নির্মাণ করা শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কাবা গৃহ তারা নির্মাণ করা শুরু করে দিয়েছে। কাবা গৃহ নির্মাণ করতেছে করতেছে এক পর্যায়ে সামনে আসলো হজরে আসওয়াদ। কাবা গৃহের মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটা হলো কালো পাথর। এই পাথরের নাম হলো হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ, যেই পাথরের মধ্যে চুম্বন দিলে আল্লাহ তাআলা কুদরতিভাবে মানুষের গুনাহসমূহ মিটায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই পাথরের কাছে আসার পরে গোত্রের সমস্ত মানুষেরা চাইল এই পাথরটাকে আমরা সরাই, আমরা ওই পাথরটাকে যথাস্থানে রাখি। সবাই এইটাকে একটা সম্মানের জিনিস মনে করলো যে আমি এই পাথর রাখব, পাথরের স্থাপন করব আমরা। এইভাবে সমস্ত গোত্রের মানুষেরা একত্রিত হয়ে গেছে। এক গোত্রের লোকেরা বলতেছে আমরা পাথরটাকে আমরা যথাস্থানে রাখব, আর এক গোত্রের লোকেরা বলতেছে না না, আমরা এই সম্মানী পাথরটাকে আমরাই প্রতিস্থাপন করব। এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেছে, একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। আরবের মুরব্বীরা যারা আছে তারা দেখলো যদি এই বিবাদ আমরা মীমাংসা না করি তাহলে রক্তপাত হবে, মানুষের মধ্যে ঝগড়া হবে, মানুষের মধ্যে ফাসাদ হবে। তখন মুরব্বীরা মিলিয়ে একটা পরামর্শ করলো।
পরামর্শটা হইল যে আগামীকালকে সকালে যেই ব্যক্তি মসজিদুল হারাম কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে ওই ব্যক্তিই এই বিবাদের মীমাংসা করবে, এই ঝগড়ার সমাধান করবে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় মক্কার সমস্ত মানুষেরা তাকায় আছে, সবাই তাকায় দেখতেছে, আর কেউ এই কাবা ঘরে আইসা সর্বপ্রথম ঢুকে নাই। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল আইসা কাবা গৃহের মধ্যে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই নবী মুহাম্মদকে আঁকড়িয়া ধরল। ও নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের এই পাথরটা নিয়ে আমরা একটা বিতর্কর মধ্যে আছি, তুমি ওই পাথরের একটা সমাধান করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ভাইয়েরা, চাচারা, তোমরা একটা রুমাল আনো। কি আনো? একটা রুমাল আনো। রুমালটা আনার পরে নবীজি ওই রুমালটাকে কাবার একটা আঙ্গিনার মধ্যে বিছাইলেন। বিছানোর পরে নবীজি নিজ হাতে হজরে আসওয়াদের পাথরটাকে নবীজি এই রুমালের উপরে রাখলেন। রাখার পরে নবীজি ডাক দিয়া বলেন, তোমরা এখানে যেই সমস্ত গোত্রের লোকেরা আসো, সব গোত্রের লোক থেকে একজন একজন মানুষ করি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। সব গোত্র থেকে একজন একজন মানুষ আসলো। আসার পরে নবীজি বলেন, সবাই চতুর্দিকে রুমালের চতুর্দিকে তোমরা ধরো। একজন একজন করিয়া 12-13 জন নেতা একসঙ্গে হইয়া এই রুমালের চতুর্দিকে তারা ধরলেন। ধরার পরে তারা ওই পাথরটাকে উঠাইলেন। উঠাইয়া কাবা গৃহের যে স্থানের মধ্যে ওই পাথরটা স্থাপন করা হবে ওই স্থানের মধ্যে নিয়ে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই পাথরটা যখন রাখিয়া চলে গেল, তারপরে নবীজি ওই পাথরটাকে উঠাইয়া হজরে আসওয়াদ যেই স্থানে স্থাপন করার কথা নবীজি ওই জায়গার মধ্যে স্থাপন করিয়া দিলেন। মক্কার কাফেররা নেতারা তারা দেখলো এমন একটা বিচার হইছে, এমন একটা সমাধান হইছে। মক্কার সমস্ত গোত্রের লোকেরা নবীজির এই বিচারের প্রতি, এই সমাধানের প্রতি এক বাক্যে তারা স্বীকৃতি দিল এবং এই সমাধানে তারা সবাই খুশি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।